আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে লম্বা কথা বলতে পারবো না, এখানে যেহেতু আপুর কথা বলবে আমি সংক্ষিপ্ত দিকটা কথা বলবো। আমার বাসা হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। আমি ঢাকায় মনে হয় আগে আসি নাই, 25 সালে এপ্রিলে ঢাকায় আসছি। আমি বাসায় টিউশনি করাইতাম অনার্স চলাকালীন। তো একদিন মোবাইলে ফেসবুকে দেখছি আসাদ ভাই একটু ছোট বাচ্চার মতো 6 মাসে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম বলে একটা ম্যাথ করাচ্ছে। তো ওই ম্যাথটা আমি তখন রাতে 10টা মনে হয় তো করতে বলছে, উনি এত ছোট উনি ম্যাথ করাচ্ছে। তাই আমাকে দেখতে মানে একটু ইয়ে লাগছে, ওইটা দেখছি, ওই আইডিটা ঢুকছি, দেখছে ওই আইডিটা আমি প্রতিদিন দেখতাম রাতে একবার। এখন এলাকায় মানে সরকারি চাকরির একটা তো জানেন আপনারা সবাই, সরকারি চাকরি পাইলে কিরকম। তো এখন আমি আসাদ ভাই নক দিচ্ছি মেসেঞ্জারে, বলছি ভাই আমার একটা চাকরি দরকার, আমি কি করতে পারি। উনি বলতেছে যে এরকম এগুলো পড়েন আর টাইপ করেন ভালো করে। তো এখন এগুলো বলতো কিন্তু কাজ হইতো না। তো যখন অনার্স শেষ হয়ে গেছে আমি ওনার সাথে কথা বলছি ঠিক আছে আপনি ঢাকায় চলে আসেন, টাকা পয়সা কিছু নিয়েন, হালকা যা হয় আর বলে আমি আসি, আপনি চলে আসেন। তো আমি আসছি এপ্রিলের 15 তারিখ আসছি এখানে। তো উনি আমার বাসা সবগুলো করে দিয়েছিল, কিন্তু আমি ওইখানে এই অগ্রদূত মাস্টার এগুলো হাবিজাবি অনেক বই পড়তাম। উনি আমার প্রথমে বলতেছে আপনি তো বিসিএস দিবেন না, আপনার তো দরকার একটা জব 11 থেকে 20 গ্রেডে। উনি বলতেছে আপনি সেলফের এক্সেপ্ট বই কিনেন। আমি নীলক্ষেত গিয়ে 950 টাকা মনে হয় এর মনে করে 4টা বই আনছি, 4 মাস আমার লাগে নাই, আমি এগুলো শেষ করে ফেলছি। এখানে নিজে পরে আর না বসলে আসাদ বেদিকে জিজ্ঞেস করতাম ম্যাথগুলা পড়ছে। আলহামদুলিল্লাহ 4 মাসের মধ্যে আমি টিকা শুরু করছি। 4 মাসের মধ্যে পিলি প্রথমে নির্বাচন কমিশন এখানে পিলি ঠিকছি, এরপর রিটার্ন ঠিকছি, এরপর টাইপ পারি না। আমি টাইপ যখন পারি না, প্রিয়াঙ্কা বলছিল আর নাদিম ভাই আর মিলন ভাই ওরা আমাকে বলছে যে এখন টাইপ পাস করার মধ্যে 1 মাস সময় দিয়েছিল। ওরা মানে 2-3 জন আমার অনেক ধরনের সহযোগিতা করছে মানে টাইপটা পাস করার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, টাইপ পাস করতে পারি না। এখানে গিয়ে হাত যেমন কাবে পা কাঁপতেছে, মানে ভয় লাগতেছে, মানে এখানে ওই সৌর সারা এগুলো তো নাই, মানে ইংরেজিতে আছে। এখন চিকিৎসা দিছে, চিকিৎসার তয়টা কোথাও হয় না, চিকিৎসার তয়টা কোথাও পাচ্ছি না, মানে কি যে টাইপ করবো, মানে ভয় এমন একটা ভয় কাজ করতেছে। যাক এরপরে মধ্যে ছিলাম না 1 মাস 2 মাস, এরপর আবারও 2-3টা টিকা শুরু করলাম। পিলিট পাস করলে রিটার্ন পাস করি না, আবার রিটার্ন পাস না করার কারণটা হচ্ছে আটকে যেতাম। মিলন ভাই বলতেছে একটা ম্যাথ রিভিউ বই ছিল, বলছে একটা ম্যাথ রিভিউ বই কি তুই পাস করবি। এটা কিনছি আলহামদুলিল্লাহ, দৈনিক এখান থেকে 35টা 40টা অঙ্ক করতাম একটানা, মানে ওইখানে লাইব্রেরিতে বসে বসে, মানে কোনো কানে যাইতাম না, অনেকে ডাকতো কিন্তু যাই নাই। তো এখানে করছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 2-1 মাসের পরের মধ্যে সিভিল সার্জনের পরীক্ষা ছিল, গেছি বাসায়, চাকরি হয়ে গেছে। ওইখানে গেছে আবার প্রাইমারিতে দিছি, প্রাইমারিতে হয়েছে আলহামদুলিল্লাহ। ওই প্রাইমারির ভাইবা আছে, আর গণপূর্ত হিসাব সহকারীতেও ভাইবা আছে 31 তারিখ। তো আমার মূল কথা হচ্ছে কি, আপনারা কোচিং এ নিয়মিত আসেন আর লাইব্রেরি কন্টিনিউ করবেন এটা। আর ভাই আসাদ ভাই এমনি মানুষ ছোট হইলে ওর কথাগুলো একটু শুনিয়েন। কথা হচ্ছে আসলে গুরুত্ব, কারণ আমি পাম দিচ্ছি না ওরে, আমি অনেক কিছু জানতাম না, ওনার সিনিয়র আমি এক বেশ, কিন্তু ওনাতে আমি অনেক কিছু শিখছি মানে চাকরির বাজারে এসে। সুতরাং ওনার কথাগুলো শুনলে আপনারা লাভবান হবেন। আর এখানে যারা পরীক্ষা দেন ওদের একটাই অনুরোধ, পরীক্ষাগুলো দেওয়ার সময় একজন থেকে পরীক্ষাগুলো দিয়েন না, আল্লাহর ওয়াস্তে। দিলে এখানে আপনি ওরা 1 ঘন্টা খুশি করতে পারবেন আসাদ বাইরে, কাজের কাজ কিছু হবে না। আপনি নিজে 10 পাইলে এটা আমি মনে করি অনেক লাভ। এখানে যদি আপনি একটা ভুল করেন 10 পান, তবু আমি এখানে প্রথম দিতাম, এরকম দেখতাম। এই কামরুল ভাই ছিল, কামরুল বলছে আপনি এখানে প্রথম হয়ে কি করবেন, ওনার কি চাকরি দিবে এখানে প্রথম হয়ে, আপনি ভুল করেন এখান থেকে শিখেন। তা আমি এরকম নিজ থেকে আর কারোর কাছ থেকে দেখতাম না পরে। সুতরাং এগুলো দেখবেন না, নিজে পরীক্ষা দেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। আর যারা ভাই লাইব্রেরিতে পড়েন, ছেলে মানুষ একটু নামাজটা পড়েন, এটা আপনারা অনেক দূর আগাই দেবে। কষ্ট আমি বলতেছি, আমাদের কষ্ট হইতে আমি অনেকজনকে নিয়ে যেতাম, 3-4 বার ওটা লাগতো। তো একটু জামাতে নামাজ পড়বেন, আল্লাহ দেখবে সব আল্লাহ দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।